টানা 15 দিন ধরে গাজায় কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো, জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। 2 মার্চের পর থেকে গাজায় মানবিক সহায়তা এবং বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। এতে খাদ্য সংকট বেড়েছে উপত্যকায়। শিশুরা ভুগছে অপুষ্টিজনিত নানা রোগে। এমন পরিস্থিতিতে গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউনিসেফের দাবি, খাবার, পানি এবং ওষুধের অভাবে গাজায় বসবাসরত 10 লাখ শিশুর বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। قولي يا رب، قولي يا رب. نعم. لا يبغى الرجل. شايفاني؟ شايفاني اثنين؟ عايزين يا رب. طب هيني يا رب قدامك انا. يعقوب شايفاني كويس؟ والله عايز. টানা 15 দিন ধরে গাজায় কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো, জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। 2 মার্চের পর থেকে গাজায় মানবিক সহায়তা এবং বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। এতে খাদ্য সংকট বেড়েছে উপত্যকায়। শিশুরা ভুগছে অপুষ্টিজনিত নানা রোগে। এমন পরিস্থিতিতে গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউনিসেফের দাবি, খাবার, পানি এবং ওষুধের অভাবে গাজায় বসবাসরত 10 লাখ শিশুর বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।